এতক্ষণ তো জানলেন যে ধারণা করা হচ্ছে কি গুনহার কাজ, আকজাবুল হাদিস। কিন্তু কিছু কিছু ধারণা জায়েজ, আমি যদিও ব্যাখ্যা করে দিয়েছি যে কিছু ক্ষেত্রে কখন, যখন ধারণার জন্য আপনার কাছে কিছু দলিল প্রমাণ লক্ষণ পাচ্ছেন। একজন লোক এর আগে ছোটখাটো কিছু চুরি করেছে বা একাধিকবার ছোটখাটো সামান্য কিছু চুরি করেছে, এখন রুমে একটা বড় কিছু চুরি হয়েছে, এটা মোবাইল চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে কয়েকশো, কিন্তু এর আগে 10 টাকা 20 টাকার চুরি করা এগুলো অভ্যাস আছে, তাহলে ধারণা করা যেতে পারে যে সে হইতে পারে। কারণ তারা একটু বদ স্বভাব আছে, বুঝছেন না? কিন্তু এমনিতে একটা লোক সম্পর্কে কোনো কিছু নেই, না 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 সেই লিয়া হবে না, যাইছে নয়। এইরকমই বেদাতিরা করে কি, হাত চালানো, মোল্লা ডেকে, কবিরাজ ডেকে, ওঝা ডেকে, অথবা বাটি চালানো, এর মাধ্যমে চোর ধরবো। কোনখানে গেছে আমার মোবাইলটি, অথবা টাকা নিয়ে কোনখানে গেছে, এগুলো হারাম। এর ভিত্তিতে চোর শনাক্ত করা হারাম, জায়েজ নয়। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বিশ্বাস করা জায়েজ নয়। যদি কোনো বেদাতি মোল্লা, মুশরিক, কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ও জানলো কি করে? বলছে ও জিন বশে করে রেখেছে, জিন ওর সাহায্য করে, না শিরক কুফরি করেছে। ও কাফের কথা, মুশরিকের কথা কেন বিশ্বাস করবেন? এর ভিত্তিতে চোর সাব্যস্ত করবেন না, মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ না।